ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আমদানি অব্যাহত রয়েছে। জুনের সাময়িক বিরতির পর আবারও শুরু হয়েছে ডিজেল পাম্পিং। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, কত ডিজেল আমদানি হতে পারে জানাবেন? জ্যোতিকা, আমি এই মুহূর্তে আছি পার্বতীপুরের যে হেড অয়েল ডিপো, এখানেই আছি। এখানেই মূলত ভারতের যে নুমালীগড় রিফাইনারি অয়েল লিমিটেড 131 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে এখানেই মূলত তেল আসে। গতকালকে আপনার জানেন যে আপনার প্রায় 8,000 মেট্রিক টনের একটি তেলের যে পাম্পিং সেটি শেষ হয়েছে। মূলত এটি শুরু হয়েছিল 26 তারিখে। তো এই মাসে কিন্তু এইটাই প্রথম এবং এটাই শেষ তেল আমদানি। জ্যোতিকা, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বছর আপনি জানেন যে জুন মাস শেষ, অর্থাৎ 6 মাসে কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে তেল এসেছে প্রায় 70,000 মেট্রিক টন। আমরা যদি বলি যে আপনার মার্চ থেকে জুন পর্যন্ত তেল এসেছে 56,000 মেট্রিক টন। এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি তেল এসেছে এপ্রিল মাসে, অর্থাৎ 25,000 মেট্রিক টন, এবং মার্চ মাসে এসেছে প্রায় 15,000 মেট্রিক টন, এবং মে মাসে এবং জুন মাসে 8,000 মেট্রিক টন করে তেল এসেছে। আপনি জানেন যে সামনে কৃষি মৌসুম এবং শিল্প খাত, পাশাপাশি যে পরিবহন খাত, এতে কিন্তু জ্বালানি তেল হিসাবে ডিজেলের চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি। আর এই পাইপলাইনের মাধ্যমে যদি বলি, এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু এবছর চুক্তি অনুযায়ী প্রায় 1,80,000 মেট্রিক টন তেল আসার কথা, এবং পাশাপাশি আপনি জানেন যে সরকারের তরফ থেকেও ভারত সরকারকে একটি আবেদন জানানো হয়েছে আরও 50,000 মেট্রিক টন তেল বেশি দিতে। অর্থাৎ বলা যায় যে আপনার প্রায় 2,30,000 মেট্রিক টন তেল আসবে। এর ভিতরে কিন্তু 70,000 মেট্রিক টন তেল ইতিমধ্যেই চলে এসেছে। এর পাশাপাশি যদি বলি যে আপনার প্রায় আরও যে তেল, এটি আপনার এই বছরের শেষের মধ্যে এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে চলে আসবে। এই তেল কিন্তু আপনার এই উত্তর অঞ্চলের যে 8টি জেলা, সেখানে কিন্তু এই সরবরাহ করা হয়। আর আপনার এখানে যারা বলছেন যে তেলের কিন্তু চাহিদা অনেকটা কিছুটা বেড়েছে, অর্থাৎ এখানে কিন্তু চাহিদা বাড়লেও দুই দিক থেকে কিন্তু সরবরাহ অনেকটা আসে। একটা হলো আপনি জানেন যে চট্টগ্রাম থেকে রেলওয়ের মাধ্যমে এখানে তেল আসে, এবং ভারতের নুমালীগড় থেকে তেল আসে। কিন্তু চাহিদা বেশি থাকায় এখানে কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে তেল মার্চ মাসে যে পরিমাণ তেলটা এসেছে, এপ্রিলে যে তেলটা এসেছে, জুন মাসে কিন্তু অনেকটাই তেল কম এসেছে পাইপলাইনের মাধ্যমে। এখন কর্তৃপক্ষ যেটি বলছেন যে তেলের সরবরাহটা যদি ভারত থেকে একটু বেশি পাওয়া যায়, তাহলে হয়তো তাদের এই প্রয়োজনটা অনেকটাই মিটবে। তো এই ছিল জ্যোতিকা, দিনাজপুরের হেড অয়েল ডিপো থেকে সর্বশেষ খবর। ডিজেল আমদানির খবর জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।